একটা সময় ছিল যখন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ছিল রমরমা ব্যবসা। সারা বছর ধরেই দর্শকরা সিনেমা হলে ভিড় করতেন পরিবার পরিজন নিয়ে, প্রিয় মানুষ এবং বন্ধুবান্ধব নিয়ে। অনেকে বন্ধের দিনে বা উৎসবেও আসতেন সিনেমা দেখতে। সেই সময়কে বলা হতো বাংলা চলচ্চিত্রের সোনালী যুগ। ভালো ভালো সিনেমা যেমন নির্মাণ হতো, ঠিক তেমনি তৈরি হতো নতুন নতুন শিল্পী। সুস্থ প্রতিযোগিতা থাকতো, আলোচনা এবং গঠনমূলক সমালোচনাও। ধারণা করা হয় সেই সময়ে আনুমানিক সিনেমা হল ছিল 1500-র কাছাকাছি। দৈনিক অনেকগুলো শো চালানোর পরও রাত 12টার দিকেও শো রাখতে হতো দর্শকের চাপ সামলানোর জন্য। তখনকার দিনের সিনেমার আমেজটাই ছিল উৎসব মুখর। দর্শক ভালোবেসে আসতেন সিনেমা দেখার জন্য। 60 থেকে শুরু হয়ে 70, 80, 90 দশকের শেষ ভাগ পর্যন্ত ছিল এই সুসময়। কিন্তু এই সোনালী যুগ কেনই বা হারিয়ে গেল? কেনই বা হলমুখী দর্শক হল বিমুখী হয়ে গেল? এসবের পেছনে কারণ এবং সমীকরণ অনেকে অনুসন্ধান করে সঠিক কারণটাও বের করেছেন। সাধারণ দর্শক হল বিমুখী হওয়ার বড় কারণ হিসেবে অনেকে দায়ী করছেন অশ্লীল সিনেমাগুলোকে। একসময় পরিবার নিয়ে মানুষ সিনেমা দেখতে আসতেন, সেখানে অনেক মহিলারাও থাকতেন। অনেক দর্শক এমনও ছিলেন যারা মা, বোন, মেয়ে, স্ত্রীদের নিয়ে আসতেন সিনেমা দেখতে। কিন্তু অশ্লীল সিনেমা বেড়ে যাওয়াতে এই দর্শকদের হারিয়ে ফেলে বাংলা চলচ্চিত্র। সিনেমা বিশ্লেষকদের মতে সিনেমা টিকিয়ে রাখার অন্যতম একটি বড় বিষয় হলো মহিলা দর্শক, যাদের একরকমভাবে সিনেমা হল থেকে তাড়িয়েই দেওয়া হয়েছে। এছাড়া ভালো সিনেমা নির্মাণ না হওয়াও একটি বিরাট প্রভাব ফেলে, যার জন্য দিন দিন সিনেমা হলগুলো দর্শক হারাতে থাকে। দর্শক খরার কারণে একটি সময় এমন অবস্থা হয় যখন হলের বিদ্যুৎ বিল পরিশোধ করার টাকাটাও মালিকেরা উঠাতে পারতেন না। একরকম বাধ্য হয়েই সিনেমা হল বন্ধ হয়ে যেতে থাকে একের পর এক। সিনেমা হলের জায়গায় নির্মাণ হয় মার্কেট সহ অন্যান্য প্রাতিষ্ঠানিক ভবন। আস্তে আস্তে হল সংখ্যা নেমে আসে 300 থেকে 400-তে। করোনা পরবর্তী সময়ে এই হলের সংখ্যা এখন নেমে এসেছে 150-টির মতো। করোনার সময় বন্ধ থাকা সহ যাবতীয় সমস্যা মিলিয়ে হল বন্ধ করে দেন অনেকে। বর্তমানে আনুমানিক চলমান হল আছে 150-টির কাছাকাছি, যার মধ্যেও অনেক হল চলছে ধুঁকে ধুঁকে। এই হলগুলোর মধ্যে অনেকগুলোর সিটের এবং স্ক্রিনের সমস্যা বিদ্যমান, পাশাপাশি সিনেমা দেখার অনুপযুক্ত পরিবেশ। এসব মিলিয়ে অনেকে সিনেমা হলে বা সিঙ্গেল স্ক্রিনে এখন সিনেমা দেখেন না। অন্যদিকে মাল্টিপ্লেক্সগুলোতে ভালো পরিবেশ থাকলেও সেখানে পর্যাপ্ত পরিমাণে ভালো মানের বাংলা সিনেমা নেই। হলিউড এবং বলিউড সিনেমার মধ্য দিয়ে মাল্টিপ্লেক্সগুলো ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু বাংলা সিনেমা ব্যবসা করে টিকে আছে, আবার মাল্টিপ্লেক্সে যেয়ে সিনেমা দেখার জন্য যে পরিমাণ অর্থ খরচ করতে হয় সেটি সমাজের সব শ্রেণীর দর্শকদের জন্য সম্ভব নয়। তবে দর্শক যে এখনো ভালো সিনেমা আসলে প্রেক্ষাগৃহে যেয়েই সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকে, তার প্রমাণ সাম্প্রতিক কালেও পেয়েছি আমরা। পরাণ, হাওয়া, প্রিয়তমা, সুড়ঙ্গ, শান, তুফান এসব সিনেমায় আমাদের দেখিয়ে দিয়েছে যে বাংলা সিনেমা দর্শক এখনো আছে। বলা হয়ে থাকে সিনেমা হল বন্ধ হওয়ার পিছনে বড় কারণ ভালো মানের সিনেমা কমে যাওয়া, সাথে সিনেমায় অশ্লীলতার প্রবেশ। এই দুই মিলিয়েই বাংলা চলচ্চিত্র ধ্বংস হয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। আরেকটি কারণ যার জন্য সিনেমার প্রতি সাধারণ মানুষের চাহিদা বা আগ্রহ কমে গেছে, সেটি হলো জনপ্রিয় তারকাদের কাজ কমিয়ে দেওয়া এবং অনেক প্রিয় তারকাকে স্ক্রিনে দেখতে না পাওয়ার কারণেও অনেক দর্শক হল বিমুখ হয়েছে। এছাড়া প্রযুক্তির উৎকর্ষতার কারণে মুঠোফোনেই সারা বিশ্বের বিনোদনের পসরা এখন হাতে হাতে। তাই অনেকেই টাকা খরচ করে সিনেমা হলে যাচ্ছেন না। সিনেমা ব্যবসা বলি বা ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে হলে এখনো সিনেমা হলে টিকে থাকাটা আবশ্যিক একটি ইস্যু। এক্ষেত্রে এগিয়ে আসতে হবে এর সাথে সংশ্লিষ্ট সকলের। প্রেক্ষাগৃহ ঠিকঠাক করার পাশাপাশি ভালো মানের সিনেমাও যেমন বানাতে হবে, তেমনি দর্শকদেরও ভালো সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে আসতে হবে। তাহলেই টিকে থাকবে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম।